প্রোগ্রামিং উইথ জেএস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে জানব জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল ডিক্লারেশন। ভেরিয়েবল নিয়ে কথা বলতে গেলে ভেরিয়েবল ডিক্লারেশন চলে আসে, অর্থাৎ আমার ভেরিয়েবল আমি কিভাবে ডিক্লেয়ার করব। অলরেডি আমরা একটা টেকনিক দেখেছি যে ভাল লিখে এরপরে একটা নাম লিখলে ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে যায়। এরপরে আর একটা টেকনিক আছে লেট লিখে এরপরে নাম লিখলেও ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে যায়। দুইটারই একই কাজ, ভেরিয়েবল ডিক্লেয়ার করা, অর্থাৎ খালি স্পেস ডিক্লেয়ার করা কোনো ভ্যালু স্টোর করার জন্য। ভার ও লেটের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে। যখন আমরা ES6 দেখব তখন ভার ও লেটের মধ্যে পার্থক্য দেখব। এরপরে ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে এখন ভেরিয়েবলের ভিতরে ভ্যালু কিভাবে রাখব। ভেরিয়েবলের ভিতরে ভ্যালু রাখার একটা টেকনিক হচ্ছে, আমি ভেরিয়েবলের নামটা ডিক্লেয়ার করলাম, এরপরে ভেরিয়েবলটির নামটি লিখে সমান সমান চিহ্ন দিয়ে এর ভিতরে ভ্যালু রাখব। সেটা কোনো স্ট্রিং বা নাম্বার হতে পারে। আমরা সাধারণত ম্যাথ করার সময় যেটা করতাম যে ইকুয়াল চিহ্ন দিয়ে সমান সমান বোঝাতাম, বাট প্রোগ্রামিংয়ে ইকুয়াল চিহ্ন দিয়ে ভ্যালু অ্যাসাইনমেন্ট করা বোঝায়। অ্যাসাইনমেন্ট মানে হলো আপনি এই ভেরিয়েবলের ভিতরে এই ভ্যালু রাখুন, এটাই বোঝায়। আর একটা টেকনিক আছে, আমরা যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করব তখন ভ্যালু অ্যাসাইনমেন্ট করে দিতে পারব, দুটাই সেম। যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব তখন কম্পিউটারের মেমোরির ভিতরে কি হয়? যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব তখন মেমোরি এলোকেশন অনেকটা এরকম হয়। ধরেন আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এটা আমি এভাবে ডিক্লেয়ার করলাম। এরপরে যেটা হবে যে কম্পিউটারের মেমোরি বা র্যাম থাকে, যেখানে রোম হয়, সেই মেমোরিতে অনেকগুলো অ্যাড্রেস থাকে। সেখানে অ্যাড্রেসগুলো হেক্সাডেসিমালে থাকে অনেকগুলো, কিন্তু আমি এখানে সুবিধার্থে অ্যাড্রেস 1 অ্যাড্রেস 2 আমি লিখছি। যখন আমি ভেরিয়েবলের নাম দিয়ে ভ্যালু অ্যাসাইনমেন্ট করব তখন ওই অ্যাড্রেস বারে তার ভ্যালুতে ওইটা চলে যাবে। যখন আমি এই ভেরিয়েবল কল করব তখন ওই অ্যাড্রেস কল হবে, বা যতবারই ভেরিয়েবল করব ততবারই অ্যাড্রেসটা কল হবে। তবে এটা আমাদের নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ এটা চোখের সামনে হয় না, এটা ব্যাকএন্ডে হয়। আমাদের শুধু ভেরিয়েবল ডিক্লেয়ার করলে এই কাজগুলো অটোমেটিক্যালি হবে, আমাদের চিন্তার কোনো কারণ নেই। আর পরবর্তীতে কোডিংয়ে দেখব। ধন্যবাদ।